বলছি ডিম থেরাপিটা বন্ধ করা যাচ্ছে না। একদিকে প্রতিদিনই বলা হচ্ছে, মানে শ্রমিক ভট্টাচার্য রোজ প্রেস কনফারেন্স করে বলছেন, প্রেসের সামনে এসে বলছেন, অথচ এটাও বলা হচ্ছে যে বহু তৃণমূল কর্মীরা তারা বিজেপিতে ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে এগুলো করছেন। মানে এটাকে আটকানো যাচ্ছে না কেন? দেখুন, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আর মাননীয় রাজ্য সভাপতি 5 তারিখে প্রেস স্টেটমেন্ট করে তার স্পিচ ভাইরাল হয়েছে। আমাকে ওনার নির্দেশে 8 তারিখে আমিও একটা স্পিচ দিই যে আমাদের কার্যকর্তারা কাউকে ভাঙচুর করবে না, মারধর করবে না। আমাদের রাজ্য সভাপতি এবং দলীয় নেতৃত্ব অনেক সজাগ যে পশ্চিমবঙ্গে আমরা রক্তের ইতিহাস চাই না। কিন্তু তার সাথেও আপনি বলুন, আমাদের 315 জন কার্যকর্তা খুন হয়েছিল, এবং যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল 2রা মে, সেদিনকেই 56 জন মারা গেছিল। এই রক্তাক্ত ইতিহাস কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা ভুলিনি। আমি নিজে আপনার ব্যারাকপুর, নদিয়ার প্রায় 7 জন কার্যকর্তার বাড়ি যেতে আমি বাধ্য হয়েছিলাম, কেননা রাজ্যের বার্তা এবং জেলার বার্তা নিয়ে তাকে কিছু সাহায্য করতে, যে সেই কার্যকর্তার পাশে ভারতীয় জনতা পার্টি আছে। সেই কান্না, মায়ের কান্না, বা যে কার্যকর্তা খুন হয়েছিলেন তার স্ত্রীর কান্না, বাচ্চার কান্না কিন্তু আমারও বুকে এখনও বাজে। ভাবুন তো, এই 4 তারিখে যদি রেজাল্টটা উল্টো হতো, ভাবুন তো 4 তারিখের রেজাল্টটা উল্টো হতো, 12টার পরে আমার মনে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকটা ব্লকে খুন হতো, কয়েক লক্ষ ঘর বাড়ি ছাড়া হতো। সেটা কিন্তু হয়নি। এরই নাম ভারতীয় জনতা পার্টি। কেননা ভারতীয় জনতা পার্টি জানে আজকে একটা সরকার আছে, কালকে একটা সরকার চলে আসবে। ভোটের সময় রাজনীতি হবে, কিন্তু সারা বছর পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা চিন্তা করব। দেখুন, একটা ছেলে যদি কাজ পায় বা একটা পরিবার যদি ব্যবসার সাথে যুক্ত হয়, সে তো পশ্চিমবঙ্গবাসী, তারা তো বাংলাভাষী, তারা তো পশ্চিমবঙ্গবাসী, যে ভাষায় কথা বলুক না কেন। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বিধানসভার উন্নয়ন হোক। উন্নয়ন যদি আমরা পরিকাঠামো মাপি, কে কোন পার্টি করছে বা কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি করছে, কোন পার্টির সে, ভোটের সময় ভোট হোক না, ভোটের 7 দিন ভোট হোক, কাউন্টিংয়ের সময় কাউন্টিং হোক, কিন্তু ভোট মিটে গেলে, আমার মনে হয় ভোটের দামামা চলে গেলে আবার সকলে একভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হবে। কেন, ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গ কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। লজ্জা লাগে